ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রতিশ্রুতিটা দিয়ে দিলাম, আপনার যে সমস্ত উম্মতেরা প্রত্যেক ফরজ নামাজ ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করিবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসিটা পাঠ করিবেন। আমি ওই সমস্ত বান্দাদের, আপনার উম্মতদের এত সুন্দরভাবে জানটা কবজ করে নেব, যেমন একটি ঘুমন্ত শিশু, যেমন একটা বাচ্চা শিশু যেমন মায়ের বুকে দুধ স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, তার ভিতর যেমন বিন্দু পরিমাণও কষ্ট হয় না, তেমনি ভাবে আমার আপনার যে সমস্ত উম্মতেরা প্রত্যেক ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করিবেন, আমি ওই সমস্ত উম্মতের বান্দাদের মৃত্যুটা অত্যন্ত সহজ ভাবে নিয়ে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শর্তটা কি? আয়াতুল কুরসিটা আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে, বিশেষ করে ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর সালাম ফেরানোর পর যদি আয়াতুল কুরসিটা যদি আমি আপনি পাঠ করি, তাহলে মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম আমার আপনার রূহকে অত্যন্ত সহজভাবে নিয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনও মৃত্যু আছে রে বাজান, অত্যন্ত কষ্টের সাথে মৃত্যু হয়, কথা বলেন ঠিক কিনা? পানিতে ডুবে মারা যায়, অত্যন্ত কঠিন মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? আবার গাছ থেকে পড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে হয়ে মারা যায়। এই মৃত্যুগুলো হলো অত্যন্ত কঠিন মৃত্যু। কারণ মৃত্যুটা যদি আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে ঘোষণা করে দিলেন, আয়াতুল কুরসি যদি পাঠ করো, মৃত্যুটা আমি তার জন্য সহজভাবে নিয়ে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতি মৃত্যু কোনগুলো? বিশ্ব নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবে, মৃত্যুর সময় যারা আল্লাহ তাআলা কালেমা পাঠ করতে করতে মারা যাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের মৃত্যুটা জান্নাত হিসেবে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা জুম্মার রাতে মারা যাবেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা জুম্মার রাতে মারা যাবেন, নামাজ পড়া অবস্থায় মারা যাবে, কোরআন পড়তে পড়তে মারা যাবে, জিকির করতে করতে মারা যাবে, আল্লাহর রাস্তায় জিহাদ অবস্থায় যারা মারা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মৃত্যু, জান্নাতে মৃত্যু দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি সকল মুসলমান ভাইদেরকে আরজ করবো, আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যুটা যখন দান করবেন, মৃত্যুটা জান্নাতি মৃত্যু দান করেন। আল্লাহ মৃত্যুটা যখন আপনি আমাকে দান করবেন, মৃত্যুটা আপনি আমাদেরকে নামাজ পড়া অবস্থায় দান করেন। আল্লাহ কোরআন পড়তে পড়তে যেন মারা যেতে পারি। আল্লাহ মৃত্যুটা আপনি আমাদের জন্য জান্নাতি মৃত্যু দান করেন। আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মৃত্যু আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই কোরআন হলো আমাদের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হলো আমাদের মুসলমানের জন্য সবচেয়ে আসল সম্পদ। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, একদিন কোরআনকে প্রশ্ন করে বলা হলো, কোরআন, একদিন কোরআনকে প্রশ্ন করে বলা হলো, রে কোরআন, এই কোরআন তুমি কি কারণে এসেছো? কোরআনটা দুনিয়ার বুকে কিভাবে এসেছো? এবার কোরআন জবাব দেয়, আল্লাহু কুরআনুল মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন জবাব দেয়, আমি লাউহে মাহফুজে মহান আল্লাহ তাআলা যা ফেরেশতা কোরআন বহুকাল চলে যাওয়ার পর আমি দুনিয়ার বুকে মহান আল্লাহ তাআলা আদেশে আমরা এই কোরআন পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হলো মানব জাতির জন্য পূর্ণাঙ্গ একটা জীবন বিধান।
এই কোরআনকে যদি আমি আপনি অনুসরণ করে চলতে পারি, কোরআন দিয়ে যদি পরিবার গঠন করতে পারি, কোরআন দিয়ে যদি সমাজ গঠন করতে পারি, সমাজের ভিতর কোনো মারামারি থাকবে না, সমাজের ভিতর পরিবারের ভিতর কোনো মারামারি থাকবে না। এই কোরআন অনুযায়ী আমি আপনি যদি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নি, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, সারাটা সংসদের ভিতর কোরআনের আইন দরকার। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কোরআন এমন একটা কিতাবের বাজান, যে এই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ ভুল নাই, শুধু ভুলই নয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর আয়াতে ঘোষণা করিয়া দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। শুধু তাই নয়, এই কোরআনকে যেই ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই কোরআনকে কেউ যদি অস্বীকার করে, কবরকে যারা অস্বীকার করে, যারা পরকালকে যারা অস্বীকার করে, তারা কখনো মুসলমানের ঘরে সন্তান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সর্বপ্রথম পরিচয় হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কোরআন হলো মহান আল্লাহ তাআলা দেওয়া মুসলমান জাতির জন্য আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। এই কারণে আল্লাহ তাআলা সূরা আর-রহমানের ভিতর বলে, আর-রহমান আল্লামাল কুরআন। এর মানে বোঝা গেল আল্লাহ তাআলা মানব জাতির জন্য পাঠিয়েছেন কোরআন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু কোরআনই দেন নাই, মানব জাতির জন্য সমস্ত প্রকার ভালো মন্দ দিক সবকিছুই আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ভিতর লিখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআন দিয়ে যদি আমি আপনি সমাজটা গঠন করতে পারি, এই কোরআন আমার আপনার জন্য সারাটা জীবনের জন্য সুখময় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবে এই পৃথিবীর বুকে হাজার রকমের বই বের হয়েছে। এই পৃথিবীর বুকে হাজার রকমের বই বের হয়েছে। বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, বায়োলজি, বিভিন্ন ধরনের বিজ্ঞান বের হয়েছে। ওই সব কিছুর আসল বিজ্ঞান হলো পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের ভিতর শুধু এই কোরআন দেখলেও সব, দেখালেও সব, শুনলেও সব, শোনালেও সব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। অথচ অন্য কোন কিতাব, বই যদি আপনি মানুষকে দেখার কোন সব পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলা বই, ইংরেজি বই আপনি যদি হাজার প্রকার পড়েন, কোন সব আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন কিতাব মানব জাতিকে দেখতে দিয়েছে, এই কিতাব আমি আপনি যদি অনুসরণ করি তাও সওয়াব, অন্যকে যদি অনুসরণ করে তাও সওয়াব, নিজে যদি দেখি তাও সওয়াব, অন্যকে যদি দেখাই তাও সওয়াব। শুধু তাই নয়, নিজে বললেও সওয়াব, অন্যকে পড়ালেও সওয়াব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সারাটা জীবন কোরআনকে মহব্বত করা দরকার। হাদিস শরীফে বর্ণিত আছে, বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোরআনকে যদি তুমি বেশি বেশি মহব্বত করো, নামাজকে যদি তুমি বেশি বেশি মহব্বত করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন ওয়ালাদের সাথে হাসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার সাথে তার মহব্বত, তার সাথে তার আসর নাসর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনটা যদি কোরআনের জন্য দিতে পারি ভাই, জীবনটা যদি কোরআনের জন্য মহব্বত করতে পারি, আমি আমার মহব্বত যদি সারাটা জীবন কোরআনের সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতর আল্লাহ তাআলা আমার আপনার জন্য হিসাব নিকাশটা সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন ওয়ালাদের সাথে হাসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার আপনার মহব্বত যদি নেশাখোরদের সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই সমস্ত নেশাখোরদের সাথে হাসর নাসর করাইবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআন আল্লাহ তাআলা লাউহে মাহফুজে বিশ্বনবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআন আল্লাহ তাআলা কদরের রজনীতে আল্লাহ তাআলা মানব জাতিকে জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা সূরা কদরের ভিতর বলেন, লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতা'আল ফাজর। এই কোরআন আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন। এই কোরআন আমি লাউহে মাহফুজে সবে কদরের রজনীতে নির্ধারণ করে রেখেছি। এই কোরআন পড়লে শুধু সব আর সব, সব আর সব। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার সম্মানিত প্রিয় মুসলমান মা এবং ভাই বোনেরা, কোরআনকে যদি যেই ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, তোমরা কখনো অন্য সম্প্রদায়ের সাথে শিরক গুনাহ করো না। যারা শিরক গুনাহ করে তারা মুসলমানের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? একদিন না একদিন আমাকে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। এই কোরআন নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, এই কোরআন নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, কোরআনটা যদি আমি আপনার অন্তরে ঢুকাইতে পারি, কোরআন দিয়ে যদি আমি আপনি কোরআন দিয়ে জীবনটা যদি চলাইতে পারি, কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত ইহসান সহজ হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মরণের স্বাদ আমাকে আপনাকে একদিন না একদিন গ্রহণ করা লাগবে। হাদিস শরীফে বর্ণিত আছে, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে অনুমতি প্রার্থনা করিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম অনুমতি প্রার্থনা করিলেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, হুজুর, আমি প্রত্যেক মানব জাতির জিন এবং মানব জাতির জন্য জান কবজ করব, কিন্তু আমি কারোর জন্য অনুমতি প্রার্থনা করি নাই। আপনি যদি আমাকে অনুমতি দান করেন, আপনি যদি আমাকে অনুমতি দান করেন, এই মৃত্যু জগৎটা অত্যন্ত সহজ ভাবে হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কথা বলার পর বিশ্ব নবী মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা রে, আমার মৃত্যুর জন্য প্রস্তুতি দেওয়া নিছে। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী মায়ের নবী আরজ করলেন, হে ফাতেমা, তোমাকে সান্ত্বনাটা দিয়া দিলাম। এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, ও আজরাইল, এবার তুমি তোমার কার্য সম্পাদন করো। এবার আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ডান হাতখানা যখন বুকের উপরে স্থাপন করিলেন, এবার আজরাইল আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, ও আজরাইল, এই মৃত্যুর যন্ত্রণা আমার মতো মৃত্যুর যন্ত্রণা এই পৃথিবীর বুকে হয়তো কারো নাই। এবার বিশ্ব নবীর মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার মৃত্যুটা অত্যন্ত ঈশানের সাথে করেছি। এমন আস্তে আস্তে এমন সহজ ভাবে মৃত্যু এই দুনিয়ার বুকে আমি কারোর জন্য করি না। এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আজরাইল আলাইহিস সালাম, এত সহজ ভাবে তুমি যে আমার জানটা কবজ করেছো, তাহলে তো মনে হয় আমার গুনাহগার উম্মতেরা তাদের জান কবজটা কত কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জান কবজে অত্যন্ত ঈশান ভাবে যেভাবে করেছেন, তাতে মনে হয় আমার আপনার জানটা হযরত আজরাইল আলাইহিস সালাম কত কঠিন ভাবে নিয়ে নেন। এবার আজরাইল আলাইহিস সালামের কাছে বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রতিশ্রুতিটা দিয়ে দিলাম, আপনার যে সমস্ত উম্মতেরা প্রত্যেক ফরজ নামাজ ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করিবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসিটা পাঠ করিবেন, আমি ওই সমস্ত বান্দাদের আপনার উম্মতদের এত সুন্দর ভাবে জানটা কবজ করে নেব, যেমন একটি ঘুমন্ত শিশু, যেমন একটা বাচ্চা শিশু যেমন মায়ের বুকে দুধ স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, তার ভিতর যেমন বিন্দু পরিমাণও কষ্ট হয় না, তেমনি ভাবে আমার আপনার যে সমস্ত উম্মতেরা প্রত্যেক ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করিবেন, আমি ওই সমস্ত উম্মতের বান্দাদের মৃত্যুটা অত্যন্ত সহজ ভাবে নিয়ে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শর্তটা কি? আয়াতুল কুরসিটা আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে, বিশেষ করে ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর সালাম ফেরানোর পর যদি আয়াতুল কুরসিটা যদি আমি আপনি পাঠ করি, তাহলে মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম আমার আপনার রূহটা অত্যন্ত সহজভাবে নিয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এমনও মৃত্যু আছে রে বাজান, অত্যন্ত কষ্টের সাথে মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? পানিতে ডুবে মারা যায়, অত্যন্ত কঠিন মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আবার গাছ থেকে পড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে হয়ে মারা যায়। এই মৃত্যুগুলো হলো অত্যন্ত কঠিন মৃত্যু। কারণ মৃত্যুটা যদি আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে ঘোষণা করে দিলেন, আয়াতুল কুরসি যদি পাঠ করো, মৃত্যুটা আমি তার জন্য সহজ ভাবে নিয়ে নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতি মৃত্যু কোনগুলো? বিশ্ব নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবে, মৃত্যুর সময় যারা আল্লাহ তাআলা কালেমা পাঠ করতে করতে মারা যাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের মৃত্যুটা জান্নাত হিসেবে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা জুম্মার রাতে মারা যাবেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা জুম্মার রাতে মারা যাবেন, নামাজ পড়া অবস্থায় মারা যাবে, কোরআন পড়তে পড়তে মারা যাবে, জিকির করতে করতে মারা যাবে, আল্লাহর রাস্তায় জিহাদ অবস্থায় যারা মারা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মৃত্যু, জান্নাতে মৃত্যু দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি সকল মুসলমান ভাইদেরকে আরজ করবো, আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যুটা যখন দান করবেন, মৃত্যুটা জান্নাতি মৃত্যু দান করেন। আল্লাহ মৃত্যুটা যখন আপনি আমাকে দান করবেন, মৃত্যুটা আপনি আমাদেরকে নামাজ পড়া অবস্থায় দান করেন। আল্লাহ কোরআন পড়তে পড়তে যেন মারা যেতে পারি। আল্লাহ মৃত্যুটা আপনি আমাদের জন্য জান্নাতি মৃত্যু দান করেন। আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মৃত্যু আমাদের সবাই পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতি মৃত্যু আমাদের সবাইকে পাওয়া দরকার। সেই জান্নাতি মৃত্যু যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে একবার দেন, তাহলে কি আর কোন আশা আছে? জান্নাতের মৃত্যু প্রাণ না, জাহান্নামের মৃত্যু চান? আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কবরে জগতে মানব জাতির জন্য পরীক্ষা করে দেখবেন, ওই মিজানের পাল্লা যদি আমার আপনার যদি আল্লাহ তাআলা ডান পাশে পাল্লা যদি ভারী করিয়া দেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমার আপনার মিজানের পাল্লাটা মেপে যখন আমার আপনার বাম পাল্লাটা যখন ভারী দেখবেন, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জাহান্নাম নিযুক্ত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের ভিতর যেমন সুখের শেষ নাই, তেমনি ভাবে জাহান্নামের ভিতর দুঃখের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে ওয়াদা ভঙ্গ করে দিলেন। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে আলোচনা করে দিলেন, যে সমস্ত বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজকে যারা মহব্বত করবেন, কাল কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত বান্দাদের, ঈমানদার বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, আমি ওই সমস্ত বান্দাদের জান্নাতুল ফিরদাউস দান করব, সেই সকল বান্দারা আমার দেওয়া জান্নাত কোনোদিনও দেখে নাই, কোনোদিনও কল্পনা করে নাই, কোনোদিনও অনুমান পর্যন্ত করে না। ওই জান্নাত আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের জন্যই নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের জন্যই এই জান্নাতটা রেখেছেন। বেঈমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিস শরীফে বর্ণিত আছে, মহান আল্লাহ তাআলা দেওয়া রহমত সমূহকে যদি মোট 100 ভাগ করা যায়, কয় ভাগ? মহান আল্লাহ
তাআলা রহমত সমূহকে যদি মোটে 100 ভাগ করা যায়, তার মধ্যে মাত্র 1 ভাগ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানব জাতিকে দান করেছেন, আর বাকি 99 ভাগ আল্লাহ তাআলা জান্নাতবাসীকে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহ তাআলা যখন জান্নাতবাসীকে জান্নাত দান করবেন, ওই জান্নাতের ভিতর যেই বিল্ডিং এর ভিতর আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, বিল্ডিংটা হবে সোনার স্বর্ণের বিল্ডিং এ আল্লাহ তাআলা মানব জাতিকে দান করবেন। ওই জান্নাতের ভিতর আল্লাহ তাআলা মানব জাতিকে যেই বিল্ডিং দান করবেন, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রৌপ্যের, একটা ইট হবে স্বর্ণের, রৌপ্যের, এইভাবে স্বর্ণ এবং রৌপ্যের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতবাসীকে জান্নাত দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর বুকে কোটি কোটি পত্র বিজ্ঞানী চলে গেছে, লাখ লাখ চলে গেছে, কোটি কোটি চলে গেছে, আজ পর্যন্ত স্বর্ণের বাড়ি কেউ বানাইতে পারছে? আজ পর্যন্ত স্বর্ণের বাড়ি বানাইতে পারছে? কিন্তু আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের জন্য ঘোষণা করিয়া দিলেন, আমি ওই সমস্ত ঈমানদার ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে এই বিল্ডিংটা দান করব, বিল্ডিংটা হবে সোনার। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জরনিতে জান্নাত যখন প্রদর্শন করে দেখেন, মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন 4টি জিনিস মানব জাতির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতর দান করবেন। 1 নাম্বার হলো বিশুদ্ধ পানি, 2 নাম্বার হলো মধু, 3 নাম্বার হলো শরবত, 4 নাম্বার হলো দুধ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতবাসীদের আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যারা স্বামী স্ত্রী ছিল, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, জান্নাতবাসীদের আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে চিরস্থায়ী জান্নাত দান করবে। এই দুনিয়ার বুকে যারা কোরআন অনুযায়ী আমল করেছে, ওই সমস্ত স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা যদি মারাও যায়, স্বামী স্ত্রীকে আজীবন জান্নাতের ভিতর দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতর কোনো মরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে মানুষের মরণ হবে, জান্নাতের ভিতর মানুষের মরণ নাই। দুনিয়ার ভিতর মানুষের টেনশন হবে, জান্নাতের ভিতর মানুষের কোনো টেনশন নাই। দুনিয়ার বুকে মানুষের কত ধরনের রোগ, কিন্তু দুনিয়ার জান্নাতের ভিতর কোনো রোগ নেই। দুনিয়ার বুকে মানুষকে হাজার হাজার বিভিন্ন প্রকার বিপদ আপদ শোক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতর কোনো শোক হবে না। There is no tension in Jannat. There is no danger in Jannat. There is no death in Jannat. ওই জান্নাতের ভিতর কোনো মৃত্যু হবে না, জান্নাতের ভিতর কোনো টেনশন হবে না, ওই জান্নাতের ভিতর কোনো রোগ হবে না, ওই জান্নাতের ভিতর কোনো টেনশনই নাই ঈমানদার বান্দাদের জন্য। এমন অবস্থা আছে, স্বামী হয় জান্নাতি অথবা স্ত্রী হয় জাহান্নামী, অথবা স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী হয় জাহান্নামী। এইভাবে আল্লাহ তাআলা জান্নাতের বাসীদেরকে ওই জান্নাতের ভিতর স্বামী স্ত্রীকে আলাদা স্বামী এনে আলাদা স্ত্রী এনে বিবাহটা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই সমস্ত স্বামী স্ত্রীদেরকে আজীবনের জন্য জান্নাতের ভিতর দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর অতিথি হবে ফেরেশতাগণ। তখন এই দুনিয়ার বুকে যদি আমরা কোনো বিয়ে সাথে করি, হাজার হাজার অতিথিকে দাওয়াত দেই, হাজার হাজার আত্মীয় স্বজনকে দাওয়াত দেই, কিন্তু জান্নাতের ভিতর অতিথি আপ্যায়ন হবে ফেরেশতাগণ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতর থাকবে বাজার। কি থাকবে? জান্নাতের ভিতর থাকবে বাজার। আমরা তো দুনিয়ার বুকে বাজার করতে টাকা পয়সা লাগে, কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা দ্বারা কোনো কিছু কেনা যায় না। তেমনি ভাবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর মানব জাতিকে দান করবে। ওই জান্নাতের ভিতর মানব জাতি যা চাইবে আল্লাহ তাআলা তাই দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতর আপনার যা ইচ্ছা, যা মনে চায়, এখন এটা খামো, ওটা খামো, এটা খামো। দুনিয়ার বুকে টাকা পয়সা টেনশন করা লাগে, কিন্তু জান্নাতের ভিতর কোনো টাকা পয়সা লাগবে না।
জান্নাতের ভিতর কোনো কিছু টেনশন নাই, তেমনি ভাবে জান্নাতের ভিতর যেমন সুখের শেষ নাই, তেমনি ভাবে আল্লাহর দেওয়া জাহান্নামের ভিতর দুঃখের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, যারা কোরআনের বিপক্ষে চলবেন, কোরআনকে যারা অনুসরণ করবে না, কোরআন অনুযায়ী যারা চলবে না, বেঈমান ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নিযুক্ত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই জাহান্নামের ভিতরে থাকবে সাপ বিচ্ছু আগুন, এই দুনিয়ার সাধারণ আগুন হবে না। যেই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতিকে দান করবে, দুনিয়ার সাধারণ বিচ্ছু হবে না, দুনিয়ার সাধারণ সাপ হবে না, এই দুনিয়ার ৭১ ডবল হবে ওই জাহান্নামের আগুন। এই দুনিয়ার বুকে আমরা যদি এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনের উপর হাত রাখতে পারি না, একটু চিন্তা করে দেখেন, যেই জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতিকে দান করবেন, সেই জাহান্নামের আগুনের ভিতর আমি আপনি সহ্য করতে পারবো? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, শুধু তাই নয়, যেই জাহান্নামের আগুনের ভিতর আল্লাহ তাআলা সাপ বিচ্ছু দান করবেন, সেই সাপ বিচ্ছু হবে এই দুনিয়ার ৭১ ডবল বেশি। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালামের রান্না বান্নার জন্য যখন আগুনের প্রয়োজন হলো, হযরত আদম আলাইহিস সালামের রান্না বান্নার জন্য যখন আগুনের প্রয়োজন হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই দোজখের ভিতর হইতে বিন্দু পরিমাণ আগুন এনে হযরত আদম আলাইহিস সালামকে দান করলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, ৭ বার করে জাহান্নামের আগুন আনলেন, একটিবারে জন্য দুনিয়ার মুখে পড়লো না। এবার আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, এই জাহান্নামের আগুন আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, এই জাহান্নামের আগুন আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, উম্মতের জন্য তৈরি করি নাই। এবার বিশ্ব নবী, মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদম আলাইহিস সালামকে বলেন, যাও যাও যাও, পাথরের সাথে পাথর ঘর্ষণ দাও, এর বিনিময়ে যেই আগুনটা তৈরি হবে সেই আগুন আদম আলাইহিস সালামকে দাও। তখন থেকে আমরা দুনিয়ার বুকে আগুন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এইভাবে বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই নাও চোখের পানি, যেই ব্যক্তি নামাজ পড়া অবস্থায় চোখের পানি ছাড়বে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন বন্ধ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 30 পারা কোরআনকে যদি আমি আপনি মহব্বত করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জাহান্নামের আগুনটা বন্ধ করে দিবেন। 30 পারা কোরআনকে দিয়ে আমি আপনার সিনায় যদি ঢুকাইতে পারি, আমি আমার সিনায় যদি 30 পারা কোরআনকে যদি ঢুকাইতে পারি, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এই কারণে যারা হাফেজ সন্তান আছে তারা বড়ই ভাগ্যবান, যারা মুফতি সাহেব আছেন তারা বড়ই ভাগ্যবান, যারা আলেম আছেন তারা বড়ই ভাগ্যবান, যারা ইমামতি করেন তারা কিন্তু বড়ই ভাগ্যবান। ইমামতির চেয়ে ভালো সুখ শান্তি আর কেউ নাই, তাদের মতো নেককার সন্তান এই পৃথিবীর বুকে নাই। কথা বলেন ঠিক কিনা?